হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি যে জায়গাতে কাজ করতে আইছি, এই জায়গাতে অনেক দিন যাবত আমি কাজ করতেছি। তো কাজ করার মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে কি, আমি যেখানে বসে আছি এখানে, মানে এই গ্রামের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা এটা আমার মনে হয়। তো এখানে আমি আয়সা প্রায় সময় বসে থাকি। এটা হচ্ছে কি আপনার ঈদগাহ। এই গ্রামের মানুষেরা ঈদগাতে নামাজ পড়ে, রমজানে ঈদে, কুরবানি ঈদে এই জায়গাতে নামাজ পড়ে। আমি এই জায়গাতে এসে বসি। এখানে রয়েছে একটি ঈদগাহ, তারপরে হচ্ছে আবার একটি কবরস্থান। তো ঈদগার পাশেই কবরস্থান। তো ঈদগাহটা একসময় ছোট ছিল। তো তারপরে আমরা যখন আসলাম অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে আমরা যে এখানে আসলাম, আসার পরে ঈদগাহ যে তারা বড় করবে, মানে ঈদগার যে এরিয়া আছে, এরিয়াটা মোটামুটি অনেক বড় করবে। এর জন্য আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা ঈদগাহ যে যতটুকু জায়গা আমরা বড় করব, অতটুকু জায়গা আমাদেরকে সাইডগুলা পুকুরের মতো বাঁধ দিয়ে যাও। তো আমরা অবশেষে যে এখানে বড় করব আমাদেরকে এরিয়াটা দেখাইছিল। তো ওই সময় আমরা পুকুরের মতো 3-4টা সাইড আমরা মোটামুটি মানে উঁচু করে বাঁধ দিয়ে দিছিলাম। তারপরে এবার আইসা দেখি তারা বালু দিয়ে একবারে বরাট করে ফেলাইছে, মানে ঈদগাহ সমতল একবারে বানায় দিছে। ওপরে যে জায়গাটা ছিল এটাও, আবার কবরস্থান যে ছিল কবরস্থানটাও মানে আগে নিচু ছিল। তো তারা বালু ফালায়া তো মোটামুটি ঈদগাহ সময় সবগুলা করে ফেলাইছে। তো আমি আপনাদেরকে দেখাই ঈদগাহ কত বড় এরিয়া আর জায়গাটা কত সুন্দর। রৌদ্রটা একটু কমুক, তারপরে আমি দেখাইতেছি। আর কবরস্থানটাও সাথে অনেক সুন্দর, মানে পরিপাটি করা, উপরে বাতি দেওয়া, মানে দেখার মতো অনেক সুন্দর। সাইডে কোজদা বাউন্ডারি নেই, ওয়াল দেওয়া, কোনো প্রোটেক্ট নাই যে মাঠগুলা বাইঙ্গে যাইব, এরকম কোনো ইয়ে নাই। তারপরে অনেক সুন্দর দেখা যায়, যেহেতু ঈদগাহ কাছে আছে। ঈদের নামাজ পড়েই কবরস্থানবাসীদের জন্য ঈদগাহের মানুষ সবাই দোয়া করতে পারে, আমার মনে হয় একবারে কাছে, এখানে বসে ওইখানে জন্য দোয়া করতে পারে। তো এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদেরকে আমি দেখাবো। রৌদ্র একটু কমুক, রৌদ্রের আলোয় ক্যামেরাতে কত সুন্দর দেখা যায় না। এখানে আমি আইসা প্রায় সময় বসি, যেহেতু আমার গাড়ির কাছাকাছি কাজ করে। তো এই এলাকার মানুষ মোটামুটি গরমের সময় এই জায়গাতে বসে, মানে বসার মতো জায়গা, সুন্দর একটি জায়গা। সাইডে বট গাছ আছে, তারপরে আবার কত সুন্দর বন আছে দেখার মতো। বসার সময় যে আমাদের যে জুতাগুলা আছে এগুলা কিন্তু উপরে আনি না, এই যে জুতাগুলা এই যে নিচে রাখা হয়। প্রত্যেক যারা সবাই আসে সবাই জুতাগুলা নিচে রাখে, যেহেতু উপরটা ময়লা হয়ে যাবে। যেহেতু এই জায়গাতে আরও একজন বসছে আগে, এই যে দেখেন কি জানি একটা ফল এই জায়গাতে ফালাই রাখছে, মানে খাইছে অথবা ফালাই রাখছে, মানে এই জায়গাতে আসে যে তার একটা প্রমাণ আছে। এই যে দেখেন, মানে এই জায়গাতে বসার জায়গা, আবার এই জায়গাতে বসার জায়গা। এই যে কবরস্থানটা কত, মানে ঈদগার পাশে আছে। এটা ঈদগাতে আবার বিশাল বড় এক বট গাছ, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সুন্দর বিষয়। এই যে ছায়াটায় পরে ঈদগার মধ্যে, এই যে বিশাল বড় এরিয়াটা দেখেন। এখন রৌদ্র নাই, আপনাদেরকে দেখাইতেছি। আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়া, এই জায়গাতে ঈদগাহ, এইখানে বৈশা এই যে রেল লাইন, এদিক দিয়ে আবার রেল চলে, মানে ট্রেনগুলা যাতায়াত করে। এখন তো ট্রেন আসার সময় নাই, আমি আপনাদেরকে দেখাইতাম, আরও 10 মিনিট আধা ঘন্টা দেরি হইলো বৈশা দেখাইতাম, কিন্তু এখন ট্রেন আসে না, মানে ট্রেন আসার সময়টা এখন নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই যে এদিক দিয়ে ট্রেনের রাস্তা, মানে সবচেয়ে সুন্দর এখানে এই গ্রামের মধ্যে। আমি এখানে এসে বসি, এই যে ঈদগাহটা, এখানে আসা